বন্ধুরা এখন আমি রিভিউ করবো টক্সিক মুভির টিজারটা নিয়ে। অল্প আগে রিলিজ করে দেওয়া হয়েছে, তো টিজারটা আমি দেখলাম 5-6 বার দেখছি। তো টিজারটা কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। তো এই টিজারের সময় রাখা হয়েছে 1 মিনিট 56 সেকেন্ড। তো এই টিজারটা আমার কাছে কেমন লাগছে যদিও আমি প্রথমে বলে দিই তোমাদেরকে। এই টিজারটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ প্রথমে যে টিজারটা ছাড়ছিল বা গ্লিমস নাকি নাম, তো সেই টিজারটা আমার কাছে অত একটা কিন্তু ভালো লাগে না গে। ভালো লাগছে কিন্তু কিছু কিছু বস্তু আছে যেগুলোর জন্য আমার ভালো লাগে না গে, যেমন ওই যে খারাপ সিনটা দেখানো হয়েছে, মানে গাড়ির সিনটা। তো সেই সিনটার জন্য আমার অল্প খারাপ লাগছে। পরে আমি ভাবলাম এই মুভিটা হয়তো একদম অ্যাডাল্ট ফিল্ম হতে পারে। তো ওরকম কিছু কিন্তু এই টিজারের ভিতরে দেখা নাই। টিজারে স্টার্টিংয়ে দেখা একটা সার্কাসের ভিতরে, সেখানে কিছু অ্যাকশন দেখানো হইতেছে, আর সার্কাস টার্কাস দেখানো হইতেছে। আরো একটা সিন দেখানো হয়েছে বরফের এলাকাতে। তারপরে এয়ারফোর্সের অ্যাকশন সিনগুলা দেখাইতেছে। তো নানান ধরনের বস্তু দেখানো হইতেছে, একটা জঙ্গলেও ফাইট আছে, সেগুলা দেখানো হইতেছে। ইয়াসকে দুইটা লুকে দেখানো হয়েছে। প্রথমে একটা লুক চুল বড় বড়, আর একটা লুক দেখানো হয়েছে চুল ছোট ছোট। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। টিজারটাও অলরেডি খুব সুন্দর হয়েছে। তো এই টিজারের ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে মানে হলো ইয়াসের একটা লুক আছে যখন একটা গাবলা থেকে মানে স্নান করে যখন ওঠে, পিছনে ব্যাক সাইডটা দেখায়। সে সিনটা কিন্তু আমার সেই লাগছে, অসাধারণ লাগছে ভাই। তাকে যেভাবে প্রেজেন্ট করছে ভাই, কেজিএফ এর পরে তাকে এই মুভিতে আমরা দেখতে পারবো ভাই। একটা অন্য ধরনের হাইপ চলে আসে ভাই। এই টিজারটা 30 মিনিটে 5 লাখের বেশি ভিউ হয়ে গেছে। অসাধারণ টিজার হয়েছে। টিজারের ভিতরে বিজিএম সাউন্ড যেভাবে ইউজ করা হয়েছে ভাই, মানতে লাগবো ভাই। অসাধারণ বিজিএম সাউন্ড, ভিএফএক্সও খুব ভালো আছে। অত একটা ভালো বলবো না, কিন্তু খুবই ভালো আছে। যেটাই হোক, অসাধারণ ছিল। তারপর অ্যাকশন সিন তো কি বলবো ভাই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত খালি অ্যাকশন সিনও দেখানো হয়েছে। লাস্টে যে বুটেল সিনগুলো দেখানো হয়েছে, খুব বুটেল সিন থাকবে ভাই। কাটাকাটি খুন খারাপা বহুত আছে ভাই, মার্কো লেভেলের হবো কাটাকাটি। লাস্টে একটা যে মিশিং চালায় যে গলা ভেতরে কাটা দেয়, সেই সিনটা কিন্তু দেখতে খুব ভয়ানক লাগে। এগুলো সিন আমরা হয়তো ফ্যামিলির সাথে দেখতে পারবো না সিনেমা ঘরে, আমরা একলা যাই দেখবো তখন। তো টিজারটা ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে। টিজারটার ভিতরে আহ, 5টা 6টা হিরোইন আছে মুভির ভিতরে। তো একটা হিরোইনকেও এই টিজারের ভিতরে দেখানো নাই, খালি ইয়াশ আর অ্যাকশন সিনগুলা দেখানো হয়েছে। 5টা হিরোইন আছে কিন্তু একটাকেও দেখা নাই গে। তো এই মুভির যে ডিরেক্টর গীতু মোহনদাস, সেই মুভিতে কিভাবে তাকে প্রেজেন্ট করতেছে সেটা কিন্তু আমরা পুরো মুভিটা দেখলে বুঝতে পারবো। এমনি তো আমরা টিজারের ভিতরে দেখতেছি যে কিভাবে তাকে প্রেজেন্ট করতেছে, অল্প স্বল্প বুঝতেছি আমরা। ট্রেলার ছাড়বো যখন তখন আরো অল্প বুঝবো, আর মুভি দেখলে আরো বেশি বুঝবো যে কিভাবে তাকে প্রেজেন্ট করলো আর কাহিনীটা কি। কাহিনীটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, একদম সাসপেন্স রাখা হয়েছে আর কি। আর এই মুভির বিজিএম দিছে রবি বাসুর, অসাধারণ বিজিএম সাউন্ড দিছে। তারপর এই মুভির টিজারটা ড্রপ করছে হলো KVN প্রোডাকশন হাউস থেকে। এই মুভিটা যে ডাইরেক্টর আর রাইটার দুজন কিন্তু ইয়াশ আর মোহন দাস মিলে দুজনে এই মুভির কাহিনীটা লিখছে। অসাধারণ কাজ করছে ভাই টিজারের ভিতরে। ভিএফএক্স, বিজিএম সাউন্ড, অ্যাক্টিং, অ্যাকশন সিন সবকিছু ভালো ছিল। তো তোমরা যদি টিজারটা এখনো দেখো না, যায় টিজারটা দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও টিজারটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।